আমাকে মনে রাখতে হবে 1971 সালের পর কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার নামে আমার হল পরিবর্তনের নাম হলো কেন, জিন্না অ্যাভিনিউর নাম পরিবর্তন হলো কেন, আমার আল্লামা ইকবালের হলের নাম পরিবর্তন হলো কেন? কারণ দিল্লি চায় ঢাকা যেন দিল্লির প্রতি অনুগত থাকে। যদি জিন্নার ছবি আমার সামনে সম্মানের সহিত থাকে তাহলে আমাকে দিল্লি শাসন করতে পারবে না। ভারতের 7 কন্যা রাজ্যকে রক্ষার জন্য তাদের চিকেন নেক যথেষ্ট নয়, তাদেরকে এখন টাইগার নেক করতে হবে। বাংলাদেশের ভূখণ্ড তাদের প্রয়োজন আছে, এমনকি পার্বত্য চট্টগ্রামও তাদের কবজায় নিয়ে যেতে হবে। সুতরাং এই আগ্রাসন থেকে বাঁচতে হলে, এই দেশকে, এই জাতির, এদেশের স্বাধীনতাকে টিকে রাখতে হলে আমাদেরকে আমাদের ভাইয়ের সহযোগিতা দরকার, চায়নার সব সহযোগিতা করতে হবে, দরকার হবে। আমি বিশেষ করে বলবো, তুরস্ক একদিন এই সারা বিশ্বে মুসলিম খেলাফত পরিচালনা করেছিল। তোমরা মুসলমানদের স্বার্থের পিছনে তোমাদেরকে সবচেয়ে প্রথম আগিয়ে আসতে হবে। আজকে কাশ্মীর, আজকে ফিলিস্তিন, আজকে সিরিয়া এবং বাংলাদেশের উপর যে আধিপত্য বিস্তার করার জন্য সাম্রাজ্যবাদী শক্তি সেন দৃষ্টি নিক্ষেপ করেছে, এই মোকাবেলায় তোমাদেরকে মুসলমানদের স্বার্থে আগে আসতে হবে। আজকে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি 5ই আগস্ট, এই আগস্টের একটি স্লোগান ছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এক্ষেত্রে আমাদের সুস্পষ্টভাবে আমাদেরকে এই ছাত্র জনতা, এই শিশু, শৈশব, কিশোররা, ছাত্ররা, জনতারা, শ্রমিকরা শিক্ষা দিয়েছে যে দিল্লির প্রতি অনুগত থেকে বাংলা স্বাধীন থাকবে না। আমাকে স্বাধীন হতে গেলে অবশ্যই দিল্লির আনুগত্য ছাড়তে হবে। স্বাধীন সার্বভৌম সভরেন বাংলাদেশ, সভরেনটি ঢাকা, সভরেন বাংলাদেশ যদি আমি না অর্জন করতে পারি আমার স্বাধীনতা অর্থবহ হবে না।